ওষুধ নেই, ট্রিটমেন্ট হবে কি করে? ডক্টর বলছে অপারেশন করার সময় সুতো খুঁজে পাচ্ছি অবস্থা না। রয়েছে। অবস্থা যেমন সব জায়গা তেমনই আছে। এখানে মানুষ আসে অনেক কষ্টতে, ফ্যাসিলিটি কিন্তু পাবে না। হসপিটালে ওষুধ নেই, ট্রিটমেন্ট হবে কি করে? ডক্টর বলছে অপারেশন করার সময় সুতো খুঁজে পাচ্ছি না। অনেক কিছু ইকুইপমেন্ট নেই। সুপারকে জিজ্ঞেস করছি কোনো সময় চেয়েছেন, বলছে হ্যাঁ চেয়েছি, বারবার চাওয়াতেও পাই না। অবস্থা খুব খারাপ। অবস্থা থেকে সঠিক করতে হবে। মাতৃসদন হাসপাতালে যারা আসেন তারা এখানে অনেক আশা নিয়ে আসেন। যারা এখানে আসেন তারা অনেক প্রবলেমস ফেস করে এখানে আসেন। আর এখানে যদি ট্রিটমেন্ট না পান তাহলে রাজারহাট নিউ টাউনে আর কোনো এরকম হসপিটাল নেই যেখানে এরকম ফ্যাসিলিটিগুলো পেতে পারেন। এখান থেকে ওনাকে সোজা যেতে হচ্ছে কোথায়? এত দূর আরজিকর। এমার্জেন্সি ডিপার্টমেন্টে একটাও পেশেন্ট নেই। একটা ডক্টর 48 ঘন্টা ডিউটি করছে, শুনে অবাক। একটা ডক্টর যদি 48 ঘন্টা ডিউটি করে সে ট্রিটমেন্ট কি করে করবে? বলে এসছি যেন মানুষ এখানে সব সুযোগ সুবিধা পায়, তার জন্য যা রিকোয়ারমেন্ট লিস্টটা দিতে নিশ্চিত মাতৃসদনকে পাল্টাবো। এতদিন কি রিকোয়ারমেন্ট লিস্ট যা চাহিদা ছিল সেগুলো কি জানানো হয়নি? বলছে জানানো হচ্ছে, দিচ্ছে না। কোটি কোটি টাকা এখানকার বিধায়ক নাকি চেয়ারম্যান বললেন আমি গরিবকে টাকা দেই, কাজ দেই, কিছুই তো খুঁজে পাচ্ছি না। একটা ওষুধ দিতে পারছেন না। আমি তো বলছি না, এটা মাতৃসদন বলছে, হসপিটাল বলছে। বাড়িতে ডেকে পয়সা দিয়ে মানুষকে নিজের করার জন্যে অনেক কিছু করতে পারেন, জনগণ হিসাবে সেবা করার জন্যে হৃদয় লাগে। নমস্কার। ডাক্তারবাবুরা কিছু কি আপনাদের জানালেন? নিশ্চয়ই জানিয়েছে, আমিও বলে এসেছি রিকোয়ারমেন্ট লিস্টটা দিতে, সব কাজ করবো। আপনি কি এই ব্যবস্থাগুলো নেবেন? একদম নেব, নিশ্চিত থাকুন।